পহেলা বৈশাখ খাবেন না এই গজবের ইলিশ আর পান্তা ভাত? আমি তো ইলিশ আর পান্তা ভাত খাই মাঝে মাঝে। ইলিশ পান্তা মজা আছে, অনেক মজা। বাকি পহেলা বৈশাখী খাইতে হবে, এটা গুনাহ। এটা কি গুনাহ? খুব বিষ বিষ লাগতেছে অন্তরে, না? জ্বলতেছে মনে হয় কিছু দিল। জ্বলবে না? আকাম করবেন তো, আমি বললে তো একটু জ্বলবেই। আপনি আকাম করেন, এতে দোষ নাই, আমি বলি কেন এটা দোষ না? আল্লাহ তাআলা বলেন, রহমতের নবী আসছেন মক্কা নগরীতে। মক্কার মানুষগুলো এখনো তাদের ওই চরিত্রের কোনো ভালো দিক এখনো আসে নাই। নবীও কাউকে কালেমার কথা বলেন না, নামাজের কথা, রোজার কথা বলেন না। সর্বশেষ আল্লাহ তাআলা কোরআন দিলেন। 40 বছরের পরে রহমতের নবী কোরআন পেয়ে দাওয়াতের কাজ শুরু করেন, আর মানুষকে বলে এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে মাথা নত করো, ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও। কিছুদিন পরে রহমতের নবী আবার বলে রহমানের ইবাদত করো। মুশরিক বেঈমানেরা কয়, ও আব্দুল্লাহর সন্তান, এতদিন তুমি এক আল্লাহর কথা বলেছো, আজ আবার তুমি রহমানের কথা বলো। বলো তোমার আল্লাহ একজন নাকি দুইজন? নবী বলেন একজন। তো বলো আবার আলাদা রহমানের কথা বললা, মানির রহমান বলো রহমানকে। নবী বলেন অপেক্ষা করো, জবাব দিব। দয়াময় আল্লাহ রহমান কে? এই কথার জবাবে আর রহমান সূরা নিয়া কয়, জিবরাইল যাও রহমতের নবীর কাছে এই আয়াতগুলো জানায় দাও, আমি রহমানকে পরিচয় দিয়া দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এখানে বুঝার ব্যাপার। আল্লাহ বলেন আমি রহমান কেমন? আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম। অথচ বাস্তবে দেখি তার উল্টা। আল্লাহ আগে আমাদের সৃষ্টি করেছেন, তারপরে আমরা বড় হয়ে কোরআন শিখেছি। এটাই তো বাস্তব। আমরা কি আগে কোরআন শিখছি? কিন্তু আল্লাহ কি বলেন? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান